আওয়ামী সরকারের পতনের পর প্রথমবারের মতো বাজারে ছাড়া হলো নতুন নকশার টাকা। নোটগুলোতে দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা তুলে ধরা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে। ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখায় নতুন টাকা বিনিময় করতে পারবেন গ্রাহকরা। প্রথম দফায় 20, 50 ও 100 টাকার নতুন নোট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। রোববার প্রকাশ করা হয়েছে 2, 5, 10, 100, 200 ও 500 টাকার নোট। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ঈদের আগ মুহূর্তে সর্বোচ্চ 200 কোটি টাকা মূল্যমানের নতুন নোট ছাপানো সম্ভব হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে 11টি ব্যাংকে টাকা দেওয়া হয়েছে। সোমবার থেকে রাজধানীর বিভিন্ন ব্যাংকের শাখা থেকে সাধারণ মানুষ এই নতুন নোট সংগ্রহ করছেন। যেসব ব্যাংকে নতুন টাকা বিনিময় করা যাবে সেগুলো হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক। তবে কোন ব্যাংক কোন শাখার মাধ্যমে নতুন টাকা বিতরণ করবে তা নিজেরাই ঠিক করে নিবে। বাংলাদেশ ব্যাংক প্রতিটি ঈদ উৎসবের আগে বাজারে নতুন নোট ছাড়ে, যাতে মানুষ স্বচ্ছ, আকর্ষণীয় ও ঝকঝকে টাকা দিয়ে উপহার লেনদেন করতে পারেন। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ঘোষণা করেছে শীঘ্রই নতুন নোট বাজারে আসছে, যেগুলো নকশায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। এই নতুন নোটগুলোতে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সব নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। এইসব নতুন নোট ডিজাইন করা ও ছাপানো সময় সাপেক্ষ বিষয় হওয়ায় এবার সীমিত পরিসরে নোট বাজারে এসেছে। প্রথম ধাপে বাজারে মিলবে 150 ও 20 টাকা নতুন নোট। এসব মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগজের নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি 1000, 50 ও 20 টাকা মূল্যমান নমুনা নোট মুদ্রণ করা হয়েছে, যা টাকার বিনিময়ে মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।